আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আলোচনা করতেছিলাম ব্রণ নিয়ে। ব্রণের আমরা গত দুইটা ভিডিও করছিলাম। দুইটা ভিডিওতে আমরা ব্রণের বিভিন্ন অবস্থা, প্রথম আমরা বলছিলাম যুবক অবস্থায় ব্রণ, দ্বিতীয় বলছিলাম ব্রণ থেকে যেই উপাদানটা বাইর হয় এগুলো শক্ত নরম নিয়ে বলছিলাম। আজকে আমরা ব্রণ নিয়ে আমাদের তৃতীয় ভিডিও। আমরা এখানে স্থান বা অবস্থা হিসাবে, ধরন হিসাবে বলবো। তো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। কারণ আমাদের দেখেন ব্রণ নিয়ে যদি আমরা প্রায় 30 থেকে 40টা মেডিসিনের কথা বলতেছি, আপনি যদি মনে করেন একটা ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে যাবেন বা 5-7টা ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন, কিছু কিছু ওষুধ আছে এগুলো যথেষ্ট ক্ষতিকর। এই জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। আর কেউ যদি চায় আমাদের থেকেও ওষুধ নিতে পারে। আমাদের একটা সুবিধা হচ্ছে কেউ যদি আমাদের থেকে সরাসরি না আসতে পারে, অনলাইনের মাধ্যমে অর্থাৎ মোবাইল কলের মাধ্যমে আমাদের থেকে ওষুধ নিতে পারে। অবশ্যই সেখানে আমাদের নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের থেকে ওষুধ নিতে হবে বা প্রেসক্রিপশন করতে হবে। আমাদের দুটাই আছে, আমরা শুধু প্রেসক্রিপশনও করি আর ওষুধও পাঠাই, যে যেভাবে চায় সেভাবে, কিন্তু আমাদের নির্দিষ্ট ভিজিট আছে। তো আমরা আলোচনার প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যদি কারোর মুখে ব্রণ হয়, ব্রণগুলা লাল দেখা যায় এবং ব্যথাযুক্ত হয়, ব্যথাযুক্ত লাল ব্রণের জন্য আমরা সালফার মেডিসিনটার কথা চিন্তা করি, ব্যথাযুক্ত লাল ব্রণ। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে ব্রণগুলা কপালে এবং গালে হচ্ছে, কপালের মধ্যে এবং গালের মধ্যে যদি ব্রণ হয়, এই ব্রণগুলা একরকম সুচালো সুচালো ভাব থাকে, ছোট ছোট থাকে, এরকম ব্যাপার হইলে আমরা অন্যান্য লক্ষণ অবশ্যই দেখতে হবে। দেখে আমরা লিডাম্পালের কথা চিন্তা করতে পারি। কপালে এবং গালে ব্রণ হইলে লিডাম্পালের কথা চিন্তা করতে পারি। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যদি ব্রণে ফুজ জন্মে না কিন্তু খুব জ্বালা করে, ফুজ নাই কিন্তু এত জ্বালা করতেছে, যথেষ্ট রকম জ্বালা করতেছে, এরকম জ্বালা যুক্ত ব্রণ যাতে ফুজ নেই, এরকম ব্রণের জন্য আমরা অ্যাব্রোমা অবস্থার কথা চিন্তা করি। এখানে একটা ব্যাপার বলবো, আমরা এই পর্যন্ত কিন্তু ব্রণের কথা বলছিলাম, ফুজের কথা বলছিলাম, ফুজের ধরনের কথা বলছিলাম, কিন্তু যদি ফুজ না হয় কিন্তু জ্বালা পড়া থাকে তখন অ্যাব্রোমা অবস্থার কথা চিন্তা করতে হবে। এরপর আমরা বলবো ব্রণ কোনো বেদনা নাই, কোনো রকম বেদনা নাই, কিন্তু ভিতরে পুজ আছে, কালো হয়ে গেছে, তখন আমরা এদের জন্য হিপাস সালফারের কথা চিন্তা করব। হিপাস সালফার সেন্সিটিভ, কিন্তু ব্রণের মধ্যে এদের মধ্যে খুব একটা ওরকম ব্যথা থাকে না, এটার মধ্যে ব্যথা বা লাল ভাব থাকে না, এটা একটু কালো ভাব হয়ে একটু পুরনো, এটা হচ্ছে হিপাস সালফার। এরপরে যদি কারোর নাকের উপরে ছোট ছোট অনেকগুলা ব্রণ হয়, নাকের মধ্যে ব্রণ, এই নাকের মধ্যে ব্রণ হইলে আমরা এদের জন্য টিউবারকুলিনামের কথা চিন্তা করব। টিউবারকুলিনাম বোভিনাম কমন আসে, অবস্থা পেতে ব্যাসিলিনাম আসতে পারে, তবে নাকের ব্রণের জন্য আমরা টিউবারকুলিনাম সিস্টেমটাকে চিন্তা করতে হবে। এরপরে আমরা বলবো যদি ব্রণে গর্ত হয়ে যায়, যেটা আমরা আমাদের মুখের দাগের ব্যাপারে বলতেছিলাম, যদি ব্রণের গর্ত হয়ে যায় তাহলে আমরা বেরিলিনামের কথা চিন্তা করতে পারি। বেরিলিনাম, মুখের ব্রণের গর্ত হয়ে গেলে বেরিলিনাম আসতে পারে। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ব্রণ কিন্তু সাইকোটিক সিস্টেমের ব্রণ হয়। স্বাভাবিকভাবে ব্রণগুলো সাইকোটিক সিস্টেম, আর সাইকোটিক সিস্টেম অনেকের বয়সন্ধিতে যদি সাইকোটিক সিস্টেমটা আগে থাকে না, কিন্তু বয়সন্ধির পর থেকে সাইকোটিক সমস্যা দেখা যাচ্ছে। মেয়েদের ব্যাপারে বলা হয় কারো যদি যুবতী হওয়ার পর থেকে তার সমস্যা শুরু হয়, তখন আমরা এখানে ম্যাডোলিনামের কথা চিন্তা করি। এছাড়াও ব্রণের জন্য কিন্তু থুজা অক্সিডেন্টালিস করার কথা আমরা কমন ভাবে ভাবতে পারি। থুজা অক্সিডেন্টালিস ব্রণের জন্য ভালো ঔষধ। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আর্নিকার কথা। অনেকেই বলে, অনেক ডাক্তারদের মতে আর্নিকাটা কমন ভাবে প্রায় 70 থেকে 80% ব্রণ আর্নিকায় ভালো হয় অনেকের মতে। যদিও এই ব্যাপারটা আমরা অনেক ডাক্তার এটা মানি না, কারণ আমরা দেখি যে
লক্ষণবিহীন ছাড়া ওষুধ দেওয়া এইটা খুব একটা ভালো কাজ করে না, কিন্তু অনেকে দেয় এবং তারা বলে 80% ব্রণ শুধু আর্নিকায় ভালো হয়। তার সাথে অনেকে কেলিমিউর মেডিসিনটাকে প্রয়োগ করে, 6 অর্থাৎ কেলিমিউর মেডিসিন মানে বায়োকেমিক ওষুধটা। তো এই বলে আমরা আজকের মতো ব্রণের 3য় নম্বর ভিডিও শেষ করলাম। আমরা ব্রণ নিয়ে আরো আমাদের প্রায় 3-4টা পর্ব হইতে পারে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।